হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন ব্লগে স্বাগতম। গত ব্লগেই বলেছিলাম আমার বাসায় ভাবিরা এসেছে। আসার সময় বোনটি তার ছেলের জন্য নুডলস রান্না করে নিয়ে আসে, কিন্তু ছেলে খায়নি। অবশেষে তার মার চাচিই খেয়ে ফেললো। আর আমি সামান্য কিছু আয়োজন করলাম। প্রথমে মুড়ির ভর্তা আয়োজন করেছিলাম। বেশ অনেক দিন যাবৎ মুড়ির ভর্তা খাওয়া হয়নি, আর একাও মুড়ির ভর্তা খেতে ভালো লাগে না। এই কারণে ভাবলাম সবাই একসাথে আছি, মুড়ি ভর্তাটাই খাওয়া যায়। এরপর মুড়ির ভর্তা বানানোর দায়িত্বটা দিয়ে দিলাম বোনকে। সে সুন্দর করে মেখে ভর্তাটা বানাচ্ছে। আমাদের মতো কে কে আছেন এরকম সব কিছু কেটে নিয়ে বসে আলু চপ বেগুনি দিয়ে বুট দিয়ে মুড়ি ভর্তাটা মেখে খেতে, সাথে সরিষা তেল, সেই একটা স্বাদ লাগে। আর মুড়ি মাখা খেলেই সবসময় রোজার একটা ফিল চলে আসে। আমার তো বেশ ভালো লাগে এভাবে মুড়ি মাখা একসাথে সবাই বসে খেতে। এদিকে ও মুড়ি ভর্তা মাখতেছে আর আমাদের তর সইতেছে না কখন খাবো। আর মাখাটাও এত বেশি ভালো হয়েছে, খেতেও এত বেশি মজা লেগেছে। বোনের মুড়ি ভর্তা মাখা শেষ না হতেই আমাদেরও খাওয়া শুরু হয়ে গেল। খেয়ে তো সবাই বলেছে খুব মজা হয়েছে মুড়ি ভর্তা মাখাটা। যেহেতু মেহমান মানুষ বাসায় এসেছে, শুধু মুড়ি খাওয়াই কি বিদায় করে দেওয়া যায়? খারাপ দেখা যায় না। এই কারণে ওদের রেখে আমি চলে গেলাম কিছু পপকর্ন ভাজতে নতুন স্টাইলে। আমরা তো তেলের মধ্যে কিছু পপকর্ন ছিটিয়ে কিছু লবণ দিয়েই ভেজে খেয়ে উঠি, তাই না? এটার স্বাদই একরকম। আমি দেখাবো আজকে অন্য ধরনের। এই পপকর্ন ভাজাটা আমি শিখেছি আমার বড় ভাবির থেকে। আমার খেয়ে বেশ ভালো লেগেছে, তাই চিন্তা করলাম নতুন একটি স্টাইলে ওদেরও খাওয়াই, দেখি ওরা কি বলে, ওদের কাছে কেমন লাগে। এরপর আমি অন্য একটি পাত্রে কিছু পানি দিয়ে দিয়েছি আর স্বাদ পরিমাণ মতো চিনি দিয়েছি, 3 টেবিল চামচের মতো। চিনিটা ভালোভাবে গলিয়ে এটা ক্যারামেল ভাব করে নিয়েছি। এবার এটার মধ্যে আমার ভেজে রাখা পপকর্নগুলো ঢেলে দেব। ঢেলে সুন্দর করে এটা মিক্স করে নেব। খেতে এত বেশি মজা লাগে। যদি আপনারা কেউ ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন। সবাইকে নিয়ে বসে তো পপকর্ন ভাজা খেলাম। এবার চিন্তা করলাম ওদের একটু ঠান্ডা খাওয়াই। সব তো গরম গরমই খেলো, আর খেয়ে ওদের কাছেও নাকি ভালো লেগেছে। এরপর ফ্রিজ থেকে দই বের করে দিলাম। তারাই তাদের মন মতো বেড়ে বেড়ে খাচ্ছে। বাবা, তারাও এমন কোনো মেহমান না যে আমার ফর্মালিটি করে পিরিজে করে বেড়ে নিয়ে আসতে হবে। খাওয়া দাওয়ার পালা তো শেষ, এবার কি করব? ঘরে বসে সন্দেহ হয়ে গিয়েছে মোটামুটি। এরপর চিন্তা করলাম চলো সবাই মিলে একটু ঘুরে আসি। যেই কথা সেই কাজ, তুত্তুর তুত্তুর করে নেমে পড়লাম। নেমে একটা অটোতে উঠে পড়লাম। উঠেই চলে গেলাম বেড়িবাঁধে। বেড়িবাঁধে শুক্রবার যেহেতু মেলা হয়, কিছু কিনি আর না কিনি, মেলায় তো যেতে হবেই। এত ভিড় ঠেলাঠেলির মধ্যে টুকটুক করে ঢুকে পড়লাম মেলার ভিতরে। মেলার ভিতরে ঢুকার পরে প্রথমেই পড়ে গেল এই দোকানটা চোখের সামনে। এরপর এখানে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে পড়ার পর ভাবি চেন দেখতেছিল, ব্ল্যাক কালার চেনটা নিয়ে নিয়েছিলাম। খুব ভালো লেগেছে ভাবির গলায়। এরপর একটু সামনে আসতেই ঘড়ির দোকানে আটকে গেলাম। এরপর ঘড়ি নিয়ে নিয়েছিলাম, সবাই একই কালারের ঘড়ি নিয়েছিলাম। এরপর হাঁটতে হাঁটতে আবার সামনের দিকে চলে গেলাম। ভাবির একটি কানের দুল পছন্দ হয়ে গেল। মেলায় কিন্তু সব ধরনের সবকিছুই পাওয়া যায়। এই হচ্ছে আমাদের ঘোরাফেরা ব্লগ। আমরা একসাথে হলে অনেক কিছুই করে ফেলি হুটের মধ্যে। তো সবাই ভালো থাকবেন। অনুরোধ রইল, যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।